মুক্তিগড়, মুক্তিগড়ের অসংখ্য জনতা। তোমরা কি দেখেছো? একের পর এক বিগত 3 বছর ধরে বাদশাহী কর পরিশোধ করে নাই। রাজ্যের অগণিত প্রজা তাদের শোক দুঃখের দিনে তাদের পাশে দাঁড়িয়েছিলাম, কিন্তু রাজ্যের অগণিত প্রজা আজ যদি সবাই একত্রিতবদ্ধ হয়ে বাদশাহী দরবারে বাদশাহী কর না দেয়, তাহলে ধন ভাণ্ডার শূন্য হয়ে যাবে। সিপাহসালার আলী মুবারক, যাকে আমি বড় বিশ্বাস করেছিলাম, সেই সিপাহসালার আলী মুবারককে আবার মুক্তিগড়ের অগণিত প্রজার কাছে পাঠিয়েছিলাম। বীর কাপুরুষের মতো খাজনা আদায় না করে আমার দরবারে বারবার ফিরে এসেছে। এবারও আমি আলী মুবারক আমি জানতে চাই, আমার রাজ্যের অগণিত প্রজারা খাজনার টাকা পরিশোধ করেছে? খাজনার টাকা কেউ দেয়নি, বরঞ্চ সবাই কি বলেছে জানেন? আপনাকে বেইজ্জতি করেছে জনাব। কি বললে? সবাই আপনার খাজনা দিতে চেয়েছিল, মাগার এক বেয়াদব সে খাজনা দিতে ইনকার করেছে। প্রজাদেরকে একত্র করে আপনার নামে বিদ্রোহ। আলী মুবারক! বিদ্রোহ বিদ্রোহ বিদ্রোহ! যে বিদ্রোহের নৌসান আমার প্রতি বিদ্রোহ করেছে, এনকার করেছে, এনকারের পাইজার ছুড়ে মেরেছে, আর উঁচু মাথাটাকে নিচু করে ভীরু কাপুরুষের মতো তুমি চলে এসেছো পারনে তাকে গ্রেফতার। মাগার আপনার হুকুম ছিল না, তাই তো আমি পারিনি জনাব। দ্বিতীয়বার যদি আপনি আমাকে হুকুম করেন, তাহলে কসম খোদা কি যে শয়তান আপনার নামে বিদ্রোহ করেছে, প্রয়োজন হলে তার চুলের মুঠি ধরে টানতে টানতে নিয়ে সে ফেলবো আপনার এই পায়ে। আলী মুবারক! যাও, আমি তোমাকে আদেশ করলাম, এই মুহূর্তে ছুটে যাবে মুক্তিগড়ের চাষিদের ঘরে ঘরে। তবে ইয়াদ রাখবে, মুক্তিগড়ের চাষিরা যদি স্বেচ্ছায় খাজনার টাকা পরিশোধ করে, তাহলে তাকে একটি চাবুকের আঘাত করবে না। আর স্বেচ্ছায় যদি খাজনার টাকা পরিশোধ না করে, তাহলে চাবুকের আঘাত করে রাজ্য সদাই করে। বাদশাহ জালাল, তুমি আমাকে হুকুম করলে, মুক্তিগড়ের প্রজাবর্গ সহানুভূতি দেখিয়ে নয়, খাজনা আদায় করব, অত্যাচারের চাবক দিয়ে, প্রয়োজন হলে তোমাদের বিবি বাচ্চাকে নিজে হাতে আমি খুন করব। না হলে মুক্তিগড়ের এক মহল্লা থেকে অপর মহল্লা পর্যন্ত আমি আগুন জ্বালিয়ে দেব, আর সেই আগুনের মধ্যে সমস্ত চাষিকে আমি পুড়িয়ে ছারখার করে দেব। তবে আমার নাম মীর মির্জা খান খানার আলী মুবারক খান। সমস্ত নজরানার টাকা আমার আভি ইসি বাচ্চাই হারাম খোর করে দেব। দেখছেন আমার বাচ্চাটা ধুকে ধুকে মৃত্যুর পথে গিয়ে চলেছে, তাই দয়া করুন, দয়া করুন। দুয়ারে দুয়ারে কেউ আমায় সাহায্যের আশ্বাস দেয়নি, সবাই আমাকে তো দূর করে তাড়িয়ে দিয়েছে। তাই আমি যাবো শাহী নবাবের কাছে, তার হাতে পায়ে ধরে কিছু পয়সা নিয়ে এসে তাই যে ওষুধ কিনে আমার চাই অর্থ। যা হবে না হুকুম করেছে, অর্থ তোকে দিতেই হবে।
আসছে জঙ্গি জানোয়ার। জনাব, আশা করি চাবুকের আঘাত এবার মর্মে মর্মে অনুভব করেছিস। জিন্দাগিতে আর কোনোদিন প্রজাদের খেপিয়ে তুলবি না। জনাব, এমন শক্তি কোথায় জনাব আমাদের? আমরা দিন আনি দিন খাই, প্রজাদের খেপিয়ে তোলার ক্ষমতা আমাদের নেই। আছে, জনাব। যদি না থাকতো তাহলে মুক্তিগড়ের বাদশা জালালউদ্দিনের প্রতি এনকার অবজ্ঞা করতে পারতে না। তাই স্বেচ্ছায় যদি এখান থেকে না যাস, প্রয়োজন হলে তোকে আরো অনেক অনেক ভয়ঙ্কর শাস্তি দিতে বাধ্য হব। থাক জনাব, থাক। আমি এখান থেকে ফিরেই যাচ্ছি। যাবার সময় বলে যাই, বাড়িতে ফিরে গিয়ে দেখি আমার বেটা জাকির যদি বেঁচে থাকে, সেই জাকিরকে কোলে করে নিয়ে এ রাজ্য থেকে অনেক অনেক দূরে চলে যাব। আর আমার বেটা জাকির যদি মারা যায়, খোদা কি কসম, তাহলে আমি আবার আসবো। কবে? তারপর প্রয়োজন হলে রাজ্যের সমস্ত প্রজাদের খেপিয়ে তুলবো, আপনাকে মসনদ সহ ছুঁড়ে ফেলে দেব ওই সমুদ্রের পানিতে। কি বললে সামান্য একজন চাষে সে আমার প্রতি বিদ্রোহ দেখিয়ে গেছে, চিৎকার করে বলেছে যদি তার একমাত্র বেটা জাকির তামাম দুনিয়া ত্যাগ করে চলে যায়, তাহলে রাজ্যের অগণিত প্রজাদের সবাইকে সঙ্গে করে বিদ্রোহ করবে। আলী মুবারক, याद रखना चाहिए। জন্মে কাফের আবার বিপরে আবার প্রতি বিদ্রোহ করবে, আশা করে হাতের শাসনের চাবক রয়েছে শানিত খঞ্জর, সেই শানিত কৃপালটা বসিয়ে দেবে। কি বললে? শাসনের চাবক, উন্মুক্ত হাতিয়ার, বৎস জালাল, याद रखो ये है मेरा पहला चक्रांत। চক্রান্তের জাল যখন আমি সৃষ্টি করেছে তোমার মুক্তিগড় রাজ্য, এবার আমি ধীরে ধীরে এগিয়ে যাব চাষি মহল্লায়। প্রয়োজন হলে চাষিদের একত্র করে তোমার নামে বিদ্রোহ করে এগিয়ে আসবে তারা, আর সেই সুযোগে তোমার আবুকে বসিয়ে দেব আমার উন্মুক্ত হাতিয়ার। তাম দুনিয়া থেকে সরিয়ে দিয়ে এগিয়ে যাব মুক্তিগড়ের শাহী মসনদের দিকে। করতে গেছি, তাই আমার জাকিরের জন্য ওষুধ নিয়ে এলে জাকিরকে আমি খাইয়ে দেব। কিন্তু জাকির তো লড়াচড়া কিছুই করছে না। জাকির, 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 কথা বল বাবা। জাকির, না না, জাকিরের হাত পা সব ঠান্ডা হয়ে এসছে। তাহলে কি আমার জাকির আর বেঁচে নেই? না। ওষুধ নিয়ে এসেছি জয়নাব, আমার জাকিরকে ওষুধটা খাইয়ে দাও, আমার জাকির ভালো হয়ে যাবে। আর কে বা ওষুধ খাবে গো? ওষুধ খাওয়ার মতন আর কেউ নেই। কেন কেন কেন? আমার আমার জাকির আর বেঁচে নেই। এ তুমি কি বললে জয়নাব? আমার জাকির আর বেঁচে নেই? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার জাকিরকে তুমি কেটে নিলে খোদা। এ খোদা, দিন দুনিয়ার মালিক পাক পরওয়ারদিগার,
আমার নয়নের নিধি জাকিরকে তুমি আমার কাছ থেকে ছেড়ে নিও। আর আর চোখের পানি ফেলে লাভ নেই জয়নাব। চলো একে নিয়ে গিয়ে গোরস্থানে যাব। গোরকে বন্ধ করে ওকে গোরের মাঝে শুয়ে দিয়ে এর বুকে 3 মিষ্ট মাটি বলবো মিনহা খালাক লাকুম ও মিনহা নখরুজুকুম মিনহা খালাক লাকুম ও চলো এই চলো। তুমি ধুলায় পড়ে কেন বেটা? তোমার কি হয়েছে? তোবা 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 তোবা, লজ্জা লাগে না? ঘৃণা করে না? তুমি আমার একমাত্র প্যারের বেটা হয়ে তুমি শ্রাপ পান করেছো। আব্বাজান, আমার যে মনের আশা দিলের আরমান তোমাকে এই পবিত্র মসনদে বসিয়ে দিয়ে এই আলমপুরে আলমের জয় করে যে জয় দিতাম সে তুমি আশা আমার নষ্ট করে দিয়েছো। আব্বাজান, এই রক্ষীর আব্বাজান শ্রাপ পান করেছিল, তার জন্য আমি অন্ধকার কারাগারে বন্দি করে রেখে দিয়েছি। তাই তুমি জানো না তুমি আমার একমাত্র প্যারের বেটা হয়ে তুমি শ্রাপ পান করেছো। রক্ষী বন্দি করো বেয়াদবকে। আব্বাজান, আব্বাজান বন্দি করো। আমায় আপনি বন্দি করবেন না আব্বাজান, আমায় আপনি বন্দি করবেন না। না, আমি হচ্ছে আলমপুরের নবাব, আমি ন্যায্য বিচার করব। তুমি আমার বেটা হলেও তোমাকে আমি মাফি করব না। বন্দি করো। রক্ষী লো নায়া পাগো হইয়া বাবুঝি না পারি শোধা বলে মদ খাওয়াইলো গো, শোধা বলে মদ খাওয়াইলো গো, বাবু বুঝিতে না পারি গো মোরা রক্ষী, আমার রাখের সামনে দিকে নিয়ে যাও। বেয়াদব কি অন্ধকার কারাগারে। রক্ষী রোছা লো নারা পাগো হইয়া বাবুজি দেনা পারি শোধা বলে মদ খাওয়াইলো গো, শোধা বলে মদ খাওয়াইলো গো, বাবুজি দেনা পারি গো মোরা পাগো। কারাগারে সোনার হস্তে লোহার বেড়ি গো হইয়া পাশহি দেনা পারি সোনার হস্তে লোহার বেড়ি গো, সোনার হস্তে লোহার বেড়ি গো হইয়া পাশহি দেনা পারি গো মোরা পাগো। হস্তে ধরি বিনয় করি গো ওই আপা মুক্তি দেনা পারে
শোধা বলে মদ খাওয়াইলো গো, শোধা বলে মদ খাওয়াইলো গো, আব্বা বুঝিতে না পারি গো মোর আব্বা, আহা গো। আলম, তোমার কোনো কথাই আমি শুনতে চাই না, তোমার আখের পানি আমি দেখতে চাই না। রক্ষে নিয়ে যাও এই বেয়াদবকে অন্ধকার কারাগারে। আব্বাজান, আমার এত বড় শাস্তি আপনি দেবেন না আব্বাজান, আমার এত বড় শাস্তি দেবেন না। না, আমি হচ্ছে আলমপুরের নবাব, আমি তোমাকে কোনোদিন মাফি করব না, আমি ন্যায্য বিচার করি। আব্বাজান, বেশ তাই হবে আব্বাজান, আপনি যে বিচার করবেন সেই বিচার আমি মাথা পেতে দেব আব্বাজান, আমি মাথা পেতে দেব। চলে রক্ষী, আমাকে তুই নিয়ে চল। যাও রক্ষে নিয়ে যাও, বিচার বিচার বিচার, আমি ন্যায্য বিচার করব। আজ আমি আলমকে বন্দী করেছি, তো অন্ধকার কারাগারে না পাঠাই রাজ্যের পূজারা আমাকে মেনে নেবে না। তো আঙুল তুলে আমাকে কি বেগম সাহেবা তুমি অসমী কেন? হ্যাঁ, অসময়ে আসতে বাধ্য হলাম। বলুন আপনি আলমকে কেন কিসের জন্য বন্দী করেছেন? আলম, হ্যাঁ। আলমের নাম তুমি তোমার পবিত্র মুখে নেবে না। কেন নেব না? না, সে একজন বেঈমান, সে একজন নিমক খারাপ। আমার সন্তান কখনো কোনোদিন বেঈমানি করতে পারে না। আমি জানি আমার সন্তানকে, আমার সন্তান ফুলের মতো পবিত্র। আপনি কি বলছেন জানো? আলম কি করেছে জানো? কি করেছে? এই পবিত্র দরবারে শ্রাপ পান করেছে। না! আমি কি শুনছি? না না, আপনার হয়তো কোথাও ভুল হচ্ছে, হয়তো কোনো ভুল ভুল হয়েছে। নয়, আমি নিজে রাখে দেখেছি, সেই জন্য আমি আলমের ন্যায্য বিচার করেছি। আলমকে বন্দী করে আমি অন্ধকার কারাগারে রেখে দিয়েছি। না না জানাব, আমি থাকতে পারবো না জানাব। আলম আমার একমাত্র সন্তান, সে যদি আস্তে আস্তে ধীরে ধীরে দগ্ধে দগ্ধে শেষ হয়ে যায়, তাহলে বলুন এই রাজপাট, এই রাজ্য কে পরিচালনা করবে? আপনি কি সেই কথা একবার ভেবেছেন? কিন্তু না। আমি যে নবাব, রক্ষীর আব্বাজান শ্রাপ পান করার জন্য রক্ষীর আব্বাজানকে আমি অন্ধকার কারাগারে বন্দী করেছি। কিন্তু আজ আমি আলমকে যদি বন্দী না করতাম, রাজ্যের পূজারা আমার কোনোদিন মেনে নিতে পারতো না মহারাজ, আপনি বন্দী করলেও আমি তো মা, আমি তো থাকতে পারবো না। তাই আমি এই মুহূর্তে যাব, আমার সন্তানের কাছে যাব। না। আমার সন্তানের কাছে যাব। আলম, বেটা আলম, না। আলম। না বেগম সাহেবা, তুমি যেও না বেয়াদবের কাছে। না, অন্ধকার কারাগার থেকে যদি বেগম সাহেবা আলমকে মুক্তি করে দেয়, বেগম সাহেবকে আমি মাফি করব না। বেগম সাহেবাকে আমি বন্দী করে অন্ধকার কারাগারে নিক্ষেপ করব। রক্ষী, রক্ষী, এই বন্ধন জ্বালা আমি যে আর সহ্য করতে পারছি না রক্ষী, তুই আমাকে মুক্তি করে দে রক্ষী। অসম্ভব, আমি কোনো সময় তোমাকে মুক্তি করতে পারবো না। এইভাবে আমার আব্বা জানকেও তোমার আব্বা লোহার শৃঙ্খলে বেঁধে বন্দি করেছিল, তাই আমার আব্বা জানের প্রতিশোধ নিতে তোমায় এই শাসনের চাবক আমি চালাবো। জ্বালা বড় জ্বালা রে, রক্ষী সহিতে না পারি, সোনার হাসতে আর বেড়ি রে, সোনার হাসতে আর বেড়ি রে, রক্ষী সহিতে না পারি রে, ও রক্ষী আয় রে।
বন্ধন জ্বালা বড় জ্বালা রে ও রক্ষী সহিতে না পারি লোটার হাসতে ও আর বেড়ি রে সোনার হাসতে ও আর বেড়ি রে ও রক্ষী সহিতে না পারি রে ও মোর রক্ষী আয় রে আমি যেদিন বাদশাহ বরে ও রক্ষী ভুলবো না দে তোরে আমি যেদিন বাদশাহ বরে ও রক্ষী ভুলবো না তো মারে রে ও রক্ষী ভাই রে রক্ষী আমি যেদিন বাদশাহ বরে ও রক্ষী ভুলবো না তো মারে আমি যেদিন বাদশাহ বরে ও রক্ষী ভুলবো না তো মারে রে ও মোর রক্ষী রক্ষী রে রক্ষী আমি যে আর পারছি না এই বন্ধ জ্বালা সহ্য করতে যে আমি পারছি না খোদা তিতুরের বালে এমন কি কেউ নেই সে মাঝা আমি এসেছি মা বেটা। মাগো আমি সেই বন্ধ জ্বালা সহ্য করতে পারছি না মা এই অন্ধকার কারাগার থেকে আমায় তুমি একটিবার মুক্তি করে দাও মা বেটা, তুমি অন্যায় কেন করেছিলে বলো? তুমি তো কখনো কোনোদিনও খারাপ কাজ করতে পারো না, কিন্তু কেন কিসের জন্য? তবু তুমি আমার সন্তান, মা তোমার আঁখে পানি আমি দেখতে পারবো না। হ্যালো মা বেটা, আমি তোমায় মুক্ত করে দেব। মা রক্ষী, আমার বেটা আলমকে মুক্তি করে দাও। না, এটা কোনো সময় হবে না, অসম্ভব। কেন হবে না? এটা মহারাজ যদি আদেশ মহারাজের নির্দেশ। জনাব যদি আদেশ দিয়ে থাকেন, আমি এই রাজ্যের বেগম সাহেবা, আমি বলছি কৈফিয়ত যদি দিতে হয় নবাবকে আমি দেব, তুমি নয়। আমি বলছি তুমি মুক্তি করে দাও। ঠিক আছে, আমি তো হুকুমের গোলাম। তোমার কোনো ভয় নেই, আমি বলছি তো, আমি কৈফিয়ত দেব, তুমি মুক্তি করে দাও। আমি তো হুকুমের গোলাম, তা আপনারা যা বলবেন সেটা আমাকে শুনতে। যাও, স্থান পরিত্যাগ করো। মা বেটা, মাগো আমি তোমায় মুক্তি করে দিয়েছি বেটা। এ মা আমি জানি তুমি যদি এই প্রাসাদে থাকো, তোমার আব্বা জান ন্যায় নীতির শ্রদ্ধা করে এসেছে, তোমাকে আবার শাস্তি দেবে। তাই আমি চাই না তুমি কষ্ট পাও বেটা। আমি চাই, আমি তোমায় মুক্তি করে দিয়েছি। এই রাতের অন্ধকারে, এই রাতের অন্ধকারে এই রাজ্য, ঐশ্বর্য, রাজপ্রাসাদ সবকিছু ছেড়ে তুমি চলে যাও বেটা, চলে যাও। তুমি কি বলছো? আমি কোথায় যাব মা? আমি কোথায় গেলে শান্তি পাবো মা? আমি যদি তোমায় ছেড়ে চলে যাই, আমি কাকে মা মা বলে ডাকবো? তুমি কি একটি বার ভেবে দেখেছো মা? বেশ, তবে তুমি যখন চাইছো তোমাকে যেতে হবে বেটা।
আমি বুঝতে পেরেছি মা, আমি তোমার কথা মতো এই রাতের অন্ধকারে আমি অনেক দূরে চলে যাব মা, আমি অনেক দূরে চলে যাব, দূরে চলে যাও। আমি তোমার কাছ থেকে বিদায় নিয়ে অনেক দূর চলে যাব মা। আমি বিদায় হলাম গো ও মোর মহাজননী গো, তোমার আলো কেঁদে যে বলে, তোমার আলো কেঁদে যে বলে মা, ও মাদান গো বনের পাখি যায় যে উড়ে, শুনো তাহার বাণী, ও মাদান গো বনের পাখি যায় যে উড়ে, শুনো তাহার বাণী মাদান, শোনো তাহার বাণী, আমি এদেশ ছেড়ে বিদেশ যাব, ভরের মাকে মা বলিব, দেশ ছেড়ে বিদেশ যাব, ভরের মাকে মা বলিব, মা বলে কি শান্তি পাওয়া যায় ও মোর মা জান গো, তোমার আলো কেঁদে যে বলে, তোমার আলো কেঁদে যে বলে, তোমার আলো কেঁদে যে বলে, তোমার আলো কেঁদে যে বলে। চলে যাও, চলে যাও বেটা। বেশ, তাই হবে মা, তাই হবে। আমি আমি এই দেশ ছেড়ে অনেক দূরে চলে যাব মা, আমি অনেক দূরে চলে যাব মা, আমি আসছি মা, মা। আমার খোকা আমার কোল ছেড়ে চলে গেল। আগো নিষ্ঠুর দয়াল, আগো খোদা, তুমি কেন কিসের জন্য আমার কোলকে শূন্য করে দিলে বলো? আমার এই রাজপ্রাসাদের অট্টলে খাই কে বসবে? কে দেখবে প্রজাদের? প্রজা পালন কে করবে? আগো খোদা, আমার একমাত্র বংশের জনককে তুমি দেখো, তোমার কাছে আর কিচ্ছু চাই না। আমার আলমের বাধা যেন সৃষ্টি না হয় চলার পথে, তুমি তাকে যেন সুখে রেখো খোদা, তুমি তাকে যেন সুখে রেখো।